আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওতে বস্তুটা আপনারা দেখছেন, অনেকে হয়তো চিনবেন, অনেকে চিনেন না। এখন তো খুব মূল্যবান জিনিস, এতে কতটা কাজ করে আপনি হয়তো জানেন না। যদি আমি বলি, আপনি অবহেলা করতেও পারেন, মানতেও পারেন, এটা আপনার নিজের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে আমি জানি আপনাদেরকে, তাই জানাই দেবো। এটা আমাকে আল্লাহ পাক শিখাইছেন, কর্তব্য মনে করে তাই শিখাই দিলাম। আপনি দেখলেও ভালো, না দেখলেও ভালো, তবে ভিডিওটি ভালো সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। এবার আমি আপনাদেরকে বলি, শুনুন এর কী কাজ। প্রথমত, কোনো বার দরকার নেই। এই যে শিকড় দেখছেন না, এটা কিন্তু বাঁশের গোড়া, বাঁশ গাছ, যে কোনো বাঁশ গাছের গোড়ালি হবে। এই যে শিকড় দেখছেন, এর একটা শিকড় নেবেন 2 ইঞ্চি পরিমাণ, নিয়ে আপনার বাড়িতে যদি কোনো লোক বা আশেপাশে কোনো লোকের যদি 12 মাস জ্বর থাকে, সবসময়ের জন্য গায়ে জ্বর থাকে, কালা জ্বর হোক, সাদা জ্বর হোক, দলা জ্বর হোক, রঙিন জ্বর হোক, যত পদের জ্বর হোক, আপনি রক্ত টেস্ট করেছেন, বিভিন্ন ধরনের জ্বরের কথা ডাক্তারবাবু বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। এই যে দেখছেন, এই জায়গাতে 2 ইঞ্চি একটা শিকড় নেবেন, নিয়ে কাঁচাতা নেবেন, শুকনোতা কিন্তু কাঁচাতা নিয়ে আপনার বাড়িতে পুরনো যে খেতা আছে না, ওই খেতার থেকে একটা সুতো নেবেন, ধরেন 4 আঙ্গুল নিলেন, এর সাথে পেঁচা দিবেন, দিয়ে এর থেকে আপনি ভালো করে পেঁচা আপনার ডাইন হাতের বাজুতে, মহিলা হলে বাম হাতের বাজুতে ভালো করে বেঁধে দিবেন। কী দিয়ে বাঁধবেন? গুটি সুতো দিয়ে অথবা তাকে দিয়ে বাঁধবেন। ইনশাল্লাহ আল্লাহ পাকের নাম নিয়ে বাঁধবেন। যত বছরে জ্বর হোক না কেন, জ্বর এই যে আছে, এই যে নাই, এই যে আছে, এই যে নাই, ইনশাল্লাহ আপনার যদি মাথায় যন্ত্রণা থাকে, তা ইনশাল্লাহ হবে না। আমি আপনাকে বললাম, আপনি ব্যবহার করে দেখতে পারেন। এটা আপনার ব্যবহার আপনি করলেও ভালো, না করলেও ভালো, আলহামদুলিল্লাহ। তবে ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্য লোকের লাগতে পারে। অনেকে বলেন যে আমার দাঁতের সমস্যা, দাঁতে যন্ত্রণায় বাঁচি না, দাঁতে হ্যান ত্যান সাত পাক। এই বাঁশের গোড়াকে আপনি উঠে আনেন, শুকনো গোড়াকে উঠে আইনে গোড়া ছাই তৈরি করেন। ছাই তৈরি করে ভালো করে এটাকে আপনি বেটে ফেলে এটাকে সাইকে নিন, সাইকে পাউডার করে ফেলান। প্রত্যেক দিন রাতের ভাত খাওয়ার পরে আপনি এই একটু দাঁত মাজেন না দাঁত। যারা আমাকে চিনেন তারা আমাকে সামনাসামনি বলবেন, আর যারা না চিনেন তারা কমেন্ট করবেন। যদি কাজ না হয় আমার কমেন্টে বেশি বলেন, আমি আপনাদের অনুমতি দিয়ে দেবো। করেন না। আমরা হয়ে গেছি আলিশা হয়ে গেছি। 50 বছর 100 বছর আগে কিন্তু মানুষ এইটাই ব্যবহার করতেন। এই জন্য ওনারা 100 বছর 150 বছর 200 বছর দাঁত খাই, যে কদিন মরিছেন, মরার দিনও গাল ভরা দাঁত রয়েছে। ওনাদের শরীরে রোগ ব্যাধি হলে দৌড়ে দৌড়ে গাছের পাতা, গাছের চাল, গাছের গোড়া, গাছের আগা, গাছের ফল, গাছের ফুল, এইগুলো ওনার সংগ্রহ করে ওনার ব্যবহার করতেন। আল্লাহ পাক ওনাদেরকে সুস্থ করে দিতেন এবং দীর্ঘ হায়াত দিতেন। আর এখন আমাদের 50 বছর হয়ে পরে না, আমরা খুব মেরে গেছি, চুল পাইকে ঘুরে দিয়ে গেছে, গালের কাজ হয় না। এই বিভিন্ন সমস্যা, বিভিন্ন দিকের সমস্যা আছে। আপনি পারলে ব্যবহার করুন না, করেন, ইনশাল্লাহ দেখবেন উপকার হবে। ভিডিওটি যদি আপনার পছন্দ হয় আলহামদুলিল্লাহ, পছন্দ না হলেও আলহামদুলিল্লাহ। পারলে একটু শেয়ার দিয়ে দেবেন। শেয়ার দিলে কী হবে, অন্য লোকে জানবে, পারলে তারা ব্যবহার করবে, ইনশাল্লাহ সংগ্রহ করে ব্যবহার করবে। সবাইকে ধন্যবাদ। পারলে আমার জন্য সাবস্ক্রাইব করবেন। আমি কাটা কথা বলি ভাই, আমিও তেল মারা কথা পছন্দ করি না, আমি কাটা লোক কথা বলি। পারলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।